2 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ চালের আটা নিয়ে একটু নলেন গুড় দিয়ে আমি এটা জলের সাহায্যে মেশাচ্ছি। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। আমার কাছে যেহেতু সেরকম কোনো কন্টেনার ছিল না, মানে যেটাতে ফুটো আছে, তো আমি এটা নিজে থেকে ফুটো করে নিয়েছি একটা ঘিয়ের কৌটা। আর সেটার সাহায্যে আমি ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা করব। আর এখানে আমি দিচ্ছি বাটার, অনেকে ঘি ইউজ করে। তো যাই হোক, আমি নলেন গুড় কিনে এনেছিলাম, একদম খাঁটি নলেন গুড়। তো সেটাই এই পিঠেটার সাথে খাওয়া হবে বলে পিঠেটা বানাচ্ছি। এটা আমার জীবনের ফার্স্ট টাইম, আমি কোনোদিনও এটা এর আগে করিনি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে ছিটিয়ে ছিটিয়ে করেছিলাম, কিন্তু প্রথমের দিকে একদম ভালো হয়নি, জানো তো। পরের দিকে ঠিক হয়েছিল। মানে পিঠাটাকে বানানো, ব্যাটার গোলা, সেটা যেমন একটা টেকনিকের ব্যাপার আছে, প্লাস পিঠাটাকে তুলাটাও একটা মানে ব্যাপার। আমার প্রথমের দিকে ভালোই হচ্ছিলো, কিন্তু আমি তুলতে পারছিলাম না। তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিলো এক সাইড না এক সাইড। তো এই লাস্টের দিকে এগুলো বেশ ভালো হচ্ছিলো। আর দেখো, এই যে গুড় আর পায়েসের সাথে আমরা এটা খাবো। পায়েসটা করেছিলাম নলেন গুড়ের। ভালো লাগলে লাইক করে দিও।